প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 7-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাস বিষয় থেকে, ঠিক আছে, মডেল সেট 2 এর ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখতেই পাচ্ছ ইতিহাস সপ্তম শ্রেণী লেখা রয়েছে বারাসাত MGM হাই স্কুল, স্কুলের নামে। এটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে 14টি প্রশ্ন, 14 নাম্বার। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো, একের দাগে বলা রয়েছে ব্লক তৈরি হয় অনেকগুলি, উত্তর করবে যেটা গ্রাম নিয়ে। তারপরে দেখো নেক্সট 2 এর দাগে বলা রয়েছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে, উত্তর করবে গণতন্ত্র। 3 এর দাগে শিবাজি বাগনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো, উত্তর করবে আফজল খান। তারপরে দেখো নেক্সট 4 এর দাগে শিবাজির মৃত্যু কত বছর পর মারাঠা শাসন পেশোয়ারদের হাতে চলে যায়, উত্তর করবে 40 বছর, অপশান ডি। তারপরে প্রশ্ন দেখো ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর করবে নসরত শাহ। তারপরে প্রশ্ন দেখো বলা হচ্ছে বন্দেগান চিলহগানি শব্দের অর্থ হলো, উত্তর করবে 40 জন দাস। পরবর্তী দেখো ভগবত এর বাংলা অনুবাদ নাম, উত্তর করবে শ্রীকৃষ্ণ বিজয়। পরবর্তী প্রশ্ন পুনঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে, উত্তর করবে মণিপুরী নাচের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন, উত্তর করবে শিবের উপাসক। শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন, উত্তর করবে সাহিত্যিক। তারপর দেখো বলা রয়েছে গভর্ন কথাটি হলো, উত্তর করবে শাসন করা। পুনরুদ্ধারের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন, উত্তর করবে 22টি। পরবর্তী দেখো সুফিরা গুরুকে মনে করত, উত্তর করবে পীর। 12 ভূঁইয়া অন্যতম ছিলেন, উত্তর করবে চাঁদ রায়। অপশান বি করবে লাস্টের প্রশ্ন উত্তরটা, 14 দাগের আর কি। তারপর দেখো 2 এর এতে বলা আছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে লেখো, উত্তর হবে এখান থেকে শ্রীধর দাস। তারপর দেখো 2 এর দাগে বলা রয়েছে ঠিক না ভুল চাহারবাগ এর প্রসার ঘটেছিল কুতুবশাহী আমলে, এটা হচ্ছে ভুল করবে। পরবর্তী দেখো বলা রয়েছে ঠিক না ভুল লেখো, মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, এটা হবে ঠিক। তারপর দেখো বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। ব্যাখ্যা 3 করবে উত্তর দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। তারপর দেখো এক কথায় উত্তর দাও পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরটির নাম কি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো কি লিখবে, উত্তর করবে যেটা বড়বুদার মন্দির। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে বিয়ের 2 সুহাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে সুহাবর্দী সম্প্রদায় বলেছে যেহেতু শেখ সিরাজদ্বীপ সুহাবর্দী। তারপর দেখো 3-এরটা বলা রয়েছে জৈনপুরী রাগকে তৈরি করেন, উত্তর করবে যেটা হোসেন শাহ শরিক। 4-এরটা বলা রয়েছে দেখো দশম শিখ গুরুর নাম কি। দশম শিখ গুরু দেখো গুরু গোবিন্দ সিং। তারপর দেখো 5-এরটা ভারতীয় সংবিধান কবে রচিত হয়। ভারতীয় সংবিধান 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। তারপরে দেখো 6-এরটা বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, উত্তর করবে যেটা কৃষ্ণদেব রায়। দেখো কৃষ্ণদেব রায় লেখা রয়েছে, কৃষ্ণদেব রায়। সি-এর দাগের 1-এরটা বলা রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশের জন্য, উত্তর করবে যেটা জলসেচের জন্য, শূন্যস্থানে করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পবনদূত রচনা করেন ড্যাশ। পবনদূত কে রচনা করেন, উত্তর করবে ধয়কার অন্তঃস্থ দীর্ঘ লেখা রয়েছে। তারপর দেখো বাংলা ভাষার উৎপত্তি ছিল ড্যাশ যুগে। বাংলা ভাষার উৎপত্তি ছিল প্রাচীন যুগে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 4-এরটা কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ড্যাশ, উত্তর করবে ইলতুৎমিশ। এরপরে যে প্রশ্নগুলো দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এগুলো আমি নোটপ্যাডে টাইপ করে রেখেছি দাগ নাম্বার দিয়ে, প্রশ্নের দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে। আমি এখানে প্রশ্নের দাগ নাম্বার বলবো এবং প্রশ্নটা পড়ে শোনাবো, তোমরা ওখানে উত্তরটা দেখতে পাবে। তো দেখো আমরা এবারে যে প্রশ্নগুলো দেখবো 3-এর দাগের প্রশ্নগুলো দেখবো। ভিডিওটা হয়তো বড় হবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য বড় করা। সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখিয়ে দেবো এবং আমি প্রশ্নটা দেখে দিচ্ছি, উত্তরটা দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে আর একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। তো এখানে বলা রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, ঠিক আছে। 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, 12 নাম্বার। প্রথম প্রশ্ন বলা রয়েছে 3-এর একে সুলতানি এবং মুঘল যুগে বাংলার স্থাপত্য শিল্পে কটি পর্যায়। তো এই প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো
সূচনা তোমরা দেবে। আঞ্চলিক স্থাপত্যের ক্ষেত্রে বাংলার বিশেষ ভূমিকা ছিল, ঠিক আছে, আঞ্চলিক স্থাপত্য তারপরে লিখবে। আর একটা কথা বলে দিই, তোমাদের এখানে যে লেখাগুলো দেখানো হচ্ছে এগুলো সবই হাতে লেখা, টাইপ করা, সো অবশ্যই সেদিক দিয়ে বানান ভুল থাকতেই পারে। তোমরা একটু, এই জন্য বলছি, ধৈর্য সহকারে দেখো এবং তোমরা যেখানে যদি কোনো বানান ভুল থাকে এটা একটু সংশোধন করে নেবে, আর আমাদের লক্ষ্যে পড়লে আমরা সেটা সংশোধন করে দেব তোমাদেরকে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পরবর্তী এই অবধি লিখবে তোমরা, এই যে তৈরি করা হতো অবধি। 3-2 প্রশ্ন যাব। 3-2 প্রশ্ন কি বলা রয়েছে তোমরা দেখো। 3-2 প্রশ্ন, ঠিক আছে, বলা রয়েছে খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কি ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি। খালসা নামক সংগঠন কবে তৈরি করা হয়, ঠিক আছে। 3-2 প্রশ্নের উত্তরটা এখান থেকে দেওয়া হয়েছে, এখানে খালসার করবে, সার হয়ে গেছে, এই জন্য বলছি একটু দেখে রাখবে তোমরা। 1699 খ্রিস্টাব্দে শিখ ধর্মের প্রথম এর দ্বারা, ঠিক আছে। দেখো আমি স্ক্রিনে তবু আমি সঠিক বানানটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা যেহেতু ছোট তার জন্য আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো পরপর 1, 2, 3 করে তোমরা লিখবে এই অবধি, উৎসাহিত করা এই অবধি লিখবে তোমরা, ঠিক আছে। আমার হাতটি লক্ষ্য করবে, বুঝতেই পারবে। তারপরে 3-3 প্রশ্নে যাব। 3-3 প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা বলে দিয়ে পরবর্তী প্রশ্নগুলো আমি পড়ে শুনে দেবো, বারবার এরকম উপর নিচ করা অনেকটাই মানে অসুবিধা হচ্ছে। দেখো 3-3 প্রশ্ন বলা হয়েছে জোড়া বাংলা কি, তোমাদের এই প্রশ্নটা দেওয়া রয়েছে, জোড়া বাংলা কি। 3-3 প্রশ্নের উত্তরটা দেখে নাও, জোড়া বাংলা কি, তাতে তোমাদের ডিস্টার্ব ফিল হচ্ছে আমি মনে করছি এটা, তো তোমরা দেখে নাও এই প্রশ্নটা, তারপরে প্রশ্নটা আমি মুখে বলে শুনে দিচ্ছি, তোমরা দেখে নেবে। 3-3 প্রশ্ন উত্তরটা জোড়া বাংলা, এটা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ, আরো একটু দরকার পড়ে জুম করে দিচ্ছি, দেখে নাও, বোঝা গেল। তারপরে দেখো 3-4 প্রশ্ন। 3-4 প্রশ্ন দেওয়া রয়েছে সিদ্ধাচার্য কাদের বলা হতো, ঠিক আছে। তোমরা বইটা একটু লক্ষ্য করো, সিদ্ধাচার্য কাদের বলা হতো। এই যে দেখো এখান থেকে লেখা রয়েছে পাল যুগের মহান বৌদ্ধ ধর্মমতে পাশাপাশি ব্রজযান বৌদ্ধ ধর্মমত বিকশিত হয়। এখান থেকে যা লেখা স্টার্ট করবে আচ্ছা, এরপর আমরা 3-5 প্রশ্নে যাব। আচ্ছা 3-5 প্রশ্ন, খুতবা বলতে কি বোঝো, এই প্রশ্নটা যাচ্ছি আমরা। এখান থেকে দেখো 3-5 প্রশ্নের পুরো উত্তরটা তোমাদের সামনে শো করলাম, দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। 3-5 প্রশ্নের উত্তরটা। তারপর দেখো 3-6 প্রশ্ন যাব। 3-6 প্রশ্ন বলা রয়েছে এখানে তোমাদের জন্য, আজকে শরীরটা ভালো নেই, ঠিক আছে, কয়েকদিন যাবো শরীর প্রচন্ড অসুস্থ, তার জন্য একটু লেট করে ভিডিওগুলো দিচ্ছি। 3-6 প্রশ্নটা বলা রয়েছে সরকারের কাজ কি, ঠিক আছে, সরকারের কাজ কি বলতো। এখান থেকে উত্তরটা লেখা রয়েছে, দেখে নাও, দেখে নাও সরকারের কাজ কি কি, তোমাদের বইতে যা দেওয়া রয়েছে তোমাদের জন্য তুলে ধরলাম, ঠিক আছে, নোটস আকারে। তারপর দেখো 4-1 প্রশ্নটা বলা রয়েছে, 4 প্রশ্নগুলো যাচ্ছি, নির্দেশটা দেখে নেবে তোমরা তোমাদের বইতে। 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে। 4-1 প্রশ্ন বলা রয়েছে, আর প্রশ্নের মান 3 করে কিন্তু, ঠিক আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো বলা রয়েছে 4-1 প্রশ্ন, ঠিক আছে। 4-1 প্রশ্ন বলা রয়েছে নির্বাচনকে সাধারণভাবে কি বলে এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচিত হয়, সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক। দেখে নাও 4-1 প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য বলা রয়েছে, যেটা এখান থেকে দেখো নির্বাচনকে সাধারণভাবে ভোট বলা হয়, ভারতে প্রতি 5 বছর অন্তর সরকার নির্বাচিত হয়। এখানে দেখো সরকার হবে দরকার হয়ে গেছে, একটু স্পেলিংটা দেখে নেবে। আমি এমন এই জন্য বলছি যে হাতে টাইপ করা তো আমরা তাড়াহুড়োই করি, নোটসগুলো তৈরি করতেও টাইম লাগে, প্লাস শরীরটাও ভালো নেই, তার জন্য একটু অনেকটাই প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, তোমাদের দিকটা দেখতে হবে আমাদেরকে, তার জন্য করছি, কিছু মনে করবে না। তো তোমরা দেখে দেখে পড়ে পড়ে লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো 4-2 প্রশ্নে যাব। 4-2 প্রশ্ন বলা রয়েছে এখানে জাঠাদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন, জাঠাদের সঙ্গে মোগলদের কেন হচ্ছে বলতো হয়েছিল, সংঘাত হয়েছিল। এই যে দেখো উত্তরটা 4-2 প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে। 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মুঘলদের ভূমি রাজস্ব নীতি, 2 নাম্বার ধর্মীয় কারণ, এগুলোর আবার ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এগুলো দেবে 2টো কারণ, এই 2টো কারণে সংঘাত হয়েছিল। তারপর দেখো 4-3 প্রশ্নে যাব। 4-3 প্রশ্ন তোমাদের জন্য
4-3 প্রশ্ন কি বলা রয়েছে দেখো, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো। সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। এখান থেকে 4-3 প্রশ্নের উত্তরটা উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ। সম্রাট আকবরের সঙ্গীত প্রেম কেমন ছিল এখানে লেখা রয়েছে, ঠিক আছে। সম্রাট আকবরের সঙ্গীত প্রেম এখান থেকে যা আরম্ভ হয়েছে নিচের দিকে আরো রয়েছে, দেখো তোমাদের সামনে আসছে, ঠিক আছে। তো তোমরা দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। মুঘল আমলের সঙ্গীত চর্চা, এটার একটু ব্যাখ্যা দেবে। তারপর দেখো নেক্সট হচ্ছে পরপর করে যাচ্ছে, দেখো পরবর্তীতে দেখো এখান থেকে অব্দি লিখবে শিল্পী উৎসাহী ছিলেন অব্দি। তারপরে দেখো নেক্সট 4-4 প্রশ্নে যাব। 4-4 প্রশ্ন বলা রয়েছে এখানে, স্থাপত্য হিসাবে আলাই দেওয়ার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখানে 4-4 প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে, দেখে দেখে তোমরা লিখবে, ঠিক আছে। সুলতান আলাউদ্দিন খালজি কুতুব মিনারের চত্বরে যে দরজা নির্মাণ করেছিল তা আলাই দরজা নামে পরিচিত, ঠিক আছে। তো এখান থেকে যা যা রয়েছে তোমরা দেখে দেখে লিখে নেবে। 4-5 প্রশ্নে যাব। 4-5 প্রশ্ন বলা রয়েছে তোমাদের জন্য, শেষ প্রশ্ন 4 দাগের, চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল বলতো? এখানে দেখো পরপর করে উত্তরটা আসছে, পরপর লিখবে, এটা ভূমিকা স্বরূপ দেবে। চোল সাম্রাজ্যের রাজারা ছিলেন সর্বেসর্বা। রাজাকে সাহায্য করতে মন্ত্রীরা একটি পরিষদ গঠন করে। সমগ্র চোল রাজ্যকে চোলমন্ডল বলা হতো। চোলমন্ডল গুলো হচ্ছে কি না সুন্দর শাসন ব্যবস্থায় গড়ে উঠেছিল। এটা লিখবে তোমরা এরকম করে, তোমরা তোমাদের বিভিন্ন টেক্সট বইতে পাবে। এবারে তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, এখানে দেখো এই যে শাসন ব্যবস্থা, এটা এরকম লিখবে, লিখে 1, 2, 3 করে লিখবে, ঠিক আছে। পয়েন্ট দিয়ে দিয়ে প্রদেশ বা মন্ডল, জেলা বা কোট্টাম সেখানে কেমন ছিল, আঞ্চলিক বা নাড়ু সেখানে কেমন ছিল, পরপর করে দেখে দেখে লিখবে, ঠিক আছে। 4টা দেওয়া রয়েছে এখানে। 5টা দেখো, এবারে 5-5 পয়েন্টটা আর কি। এবারে 5 প্রশ্নে যাব। প্রত্যেকটি প্রশ্নের 5 করে, এইখানে 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 15 নাম্বার, ঠিক আছে। দেখো প্রথমে বলা রয়েছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নির্দেশিকা। 1 প্রশ্ন বলা রয়েছে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যে যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এখান থেকে উত্তরটা আরম্ভ হয়েছে, এই যে দেখো 5-1 দাগ দেওয়া রয়েছে, পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্য, লিখে পয়েন্ট করবে, এটা লিখে তার ব্যাখ্যাটা দেবে। ভিডিওটা স্টপ করে করে লিখবে তোমরা। তারপরে দেখো বৌদ্ধ ও জৈন স্তূপ লিখবে। তারপরে দেখো নেক্সট তার ব্যাখ্যাটা দেবে। তারপরে দেখো এই যে বৌদ্ধ ও জৈন স্তূপ এর যে ব্যাখ্যাটা দেবে এই অবধি দেবে, এই যে ছিল অবধি। এ যুগের নির্মিত স্তূপগুলি মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলোর আবার নাম লিখতে হবে, ক খ গ ঘ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে দেখো পরপর আসছে, উপর দিকে তুলছি, ঠিক আছে। স্ক্রল করে করে নিচের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর দেখো 2 নাম্বার পয়েন্ট দেবে বৌদ্ধ বিহার ও মন্দির, এটা একটা পয়েন্ট, এর আবার ব্যাখ্যা দিতে হবে এরকম করে, ঠিক আছে। পুরোটা লিখবে তোমরা, লিখবে বৌদ্ধ বিহার ও মন্দিরগুলি, হ্যাঁ এই যে দেখো বৌদ্ধ বিহার ও মন্দিরগুলি ছিল ভিক্ষুকদের মানে বাসস্থান ও বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র, পরপর যা যা রয়েছে লিখবে। তারপর দেখো 5-2 প্রশ্ন, বাংলা সাহিত্যের আর একটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো। পরপর করে দেওয়া রয়েছে, দেখে নাও। 2-1 জায়গায় স্পেলিং ভুল ছিল, আমার লক্ষ্যে পড়েছে, করে দিয়েছি, আরো যদি পরে করে দেবো। তোমরাও তোমাদের লক্ষ্যে যদি পড়ে খাতাতে লেখার সময় তোমরা ভালো করে লিখে নেবে স্পেলিংটা ঠিক করে, ঠিক আছে। আশা করি নেই আর, পরপর করে তুলে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নাও, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে লিখবে মঙ্গল কাব্যের কাহিনী, এটা একটা পয়েন্ট, এর আবার ব্যাখ্যা দেবে। এখানে তার আগে একটা পয়েন্ট ছিল মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য কি গুলো এখানে দেওয়া রয়েছে আর কি। তো ঠিক আছে, কৃষ্ণকে নিয়ে পদ কবিতা এগুলো লেখা হতো, এগুলো সবই মঙ্গল কাব্যের অন্তর্গত। তারপর দেখো মঙ্গল কাব্যের কাহিনী, মানে এই যে একটা ধরো সাপোজ ধরো মনসা মঙ্গল লেখা রয়েছে, এখানে মনসা ঠাকুরকে নিয়ে লেখা, ঠিক আছে, বা মনসা মাকে নিয়ে লেখা যাই বলো না কেন। তারপরে চণ্ডী মঙ্গল, চণ্ডী মাকে নিয়ে লেখা বা চণ্ডী ঠাকুরকে নিয়ে লেখা, ঠিক আছে, যাই বলো কেন নিয়ে লেখা আর কি। তো ধর্ম মঙ্গল এরকম রয়েছে বিভিন্ন মঙ্গলগুলো তোমরা লিখবে। তারপর দেখো 5-3 প্রশ্ন তথা শেষ প্রশ্ন,
মুঘল যুগে শেষের দিকে জায়গিদারি ও মানসবদারি ব্যবস্থার কেন সংকট তৈরি হয়েছিল? এটা একটা প্রশ্ন। মানে 3 নাম্বার এই প্রশ্নটার মান, মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকট কি প্রভাব ফেলেছিল বা বিস্তার করেছিল, এরকমও দিয়ে দিতে পারে। তোমরা এখান থেকে লিখো 5-এর 3-এর প্রশ্নের উত্তরটা যে সূচনা বলে লেখা রয়েছে, তারপরে ভূমিকাটা লিখবে আর কি, যা যা রয়েছে দেখে দেখে লিখবে। কমেন্টে তোমার মতামত জানাতে পারো। যে কোনো নোটস বা স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আমাদের এই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল শীঘ্রই লঞ্চ হবে, সেখানে তোমরা নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারো কিংবা কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো নোটস বা কোনো স্টাডি ম্যাটেরিয়াল যদি প্রয়োজন হয়। এছাড়া আরও একটা কথা বলে দিই, আমাদের 11-12 আলাদা চ্যানেল রয়েছে। তোমরা যখন 11-12 উঠবে এই চ্যানেলে তোমরা ক্লাস 10 অবধি অর্থাৎ মাধ্যমিক স্তর অবধি ক্লাস পাবে। তোমরা যখন উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হবে তোমাদের আলাদা চ্যানেল রয়েছে, বলে দেবো। তো আমাদের অনেক চ্যানেল রয়েছে, সেগুলো তোমরা বড় হলে জানতে পারবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। এখানে যা যা পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখে দেখে লিখবে সবই, ঠিক আছে? তো কোনটা কি পয়েন্ট আশা করি দেখতে পেয়েছো। ফলাফলের পয়েন্ট দেবে, ঠিক আছে? 1, 2, 3 করে লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট এই যে এই 3টি পয়েন্ট দেওয়া রয়েছে আর কি। এই ছিল আজকের টোটাল এই ক্লাসটা। মডেলসের 2টা আমরা করিয়ে দিলাম। তোমাদের ক্লাস 7-এর ডিটেলস একটাই প্লেলিস্ট করা রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো দেওয়া রয়েছে, বাংলা, ইংরাজি, হ্যাঁ, আর ইতিহাস, ভূগোল, গণিত যা যা আসছে সব মডেল সেটগুলো। তো অবশ্যই দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো।